গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর আমার ঘরকন্যা আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। একটা নতুন দিন, একটা নতুন সকাল, একটা নতুন ঝলমলে ব্লগ। আশা করছি তোমরা পুরো ব্লগটা দেখবে। ব্লগটা দেখে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকবে। আর এইভাবে যে তোমাদের হাত ধরে আমি আস্তে আস্তে যে আমার নিজের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলছি, তাতে তোমাদেরকে আমি কিন্তু কখনোই ধন্যবাদ দিয়ে ছোটো করব না। আর ধন্যবাদ দিয়ে তোমাদেরকে ছোট করলে নিজের কাছে আমি নিজে ছোট হয়ে যাব, যেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, নিজের কাছে নিজে ছোট হওয়া। তাই তোমাদেরকে জানাই অনেক অনেক শুভকামনা। আর এই নিয়ে আমি কিন্তু আজকের ব্লগটা এখান থেকে তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম। তো চলো, আশা করছি ব্লগটা খুব ভালো লাগবে, পুরো ব্লগটা দেখো। তো চলো, লেটস স্টার্ট। জানো তো, ভাইপোর বিয়ে, তাই নেমন্তন্ন করতে এসেছিল ব্যান্ডেল থেকে। মানে ভাইপো বলতে তোমাদেরকে একটু ডিটেলসে জানাই, মানে আমার পরিবার সম্পর্কে তোমরা হয়তো সব কিছু জানো না সবাই, তাই তোমাদেরকে একটু ডিটেলসে জানাই যে ভাইপো হলো মানে আমার যে হাজব্যান্ডের যে বাবা, মানে আমার যে শ্বশুর মশাইরা ছিলেন হচ্ছে দুই ভাই। তো দুই ভাই, এক ভাই থাকে হচ্ছে ব্যান্ডেলে আর এক ভাই সোদপুরে। মানে আমার যে শ্বশুর মশাই উনি সোদপুরে বাড়ি করেছেন। তা ও মানে ওই যে জ্যাঠা শ্বশুর আমার, উনি তো নেই, এখন মারা গেছেন। আর জ্যাঠা শ্বশুরের দুই ছেলে আর হচ্ছে এক মেয়ের বিয়ে হয়েছে হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুরে। আর দুই ছেলে থাকে হচ্ছে ব্যান্ডেলে। তা দুই ছেলের মধ্যে ছোট ছেলের যে ছেলে, তা যে ভাগনা আমাদের, ভাইপো, সেই ভাইপোর বিয়ে। তাই কিন্তু ব্যান্ডেল থেকে এসেছিলো সেদিনকে বড়দা, মানে জ্যাঠা শ্বশুরের বড় ছেলে আর ছোট ছেলের যে ছেলে মানে কি ভাইপো, দুজনে এসেছিলো নেমন্তন্ন করতে। তো বিয়ে নেমন্তন্ন এসছে, জানো তো। তাই ভাবছি যে বিয়ে নেমন্তন্ন উপলক্ষে মানে বিয়ে বাড়ির যার কেনাকাটা অন্যের, মানে বিয়েবাড়ির লোকের কেনাকাটা রয়েইছে। আর তাছাড়াও আমাদেরও কিন্তু টুকটাক কেনাকাটা রয়েছে। তো কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে অবশ্যই দেখাবো। এর মধ্যে বাইরে তো পড়ছে অজস্র বৃষ্টি। তো হাজব্যান্ড আবদার করলো যে কী গো, আজকে বৃষ্টির দিনে কিছু চটপটি খাবার হয়ে যাক। তা আমি বললাম যে বলো কী খাবে, যা বলবে তাই করে দেবো। বলে চলো চিকেন কষা করো আর একটু ফ্রাইড রাইস করো। আর সত্যি কথা বলতে কি বলো তো বন্ধুরা, আমাদের না আগে না মানে একটু বৃষ্টি হলে না মনে হতো কি যে আমার বর না খালি বলতে কি বলো তো খিচুড়ি খায়। কিন্তু খিচুড়ি এমন একটা সত্যি কথা, মানে খিচুড়ি এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্টটা আমার যে খুব একটা প্রিয় তা নয়, তবে আমার বরের পাতলা খিচুড়ি ভীষণ পছন্দ, কিন্তু আমার আবার অত পছন্দ না। আর ইদানিংকালে না মানে এখন আর বর্ষা কোথায়, তেমন আগে যেরকম বর্ষা হতো খুব জল উঠে যেত, সেই সমস্ত এখন আর দিনে নেই। আর আমাদের এইখানে এখন বর্ষা খুবই কম চলছে, সেরকম যে বর্ষা হচ্ছে তাও না, খিচুড়ি খাওয়ার মতো বর্ষা। তো বর বললো লাল লাল একদম চিকেন কষা করো আর ফ্রাইড রাইস করো। আমাদের না একটু বৃষ্টি হলেই না এখন দেখি এইসবই খেতে মন চায়, একটু ফ্রাইড রাইস আর একটু তোমার একটু চিকেন কষা বা একটু ধরো ইলিশ মাছ বা ভাত, এরকম টাইপের। ওই আগেকার মতো ওই যে একটু বৃষ্টি হলেই যে তোমার খাবো, মানে খিচুড়ি খাবো, সেই সমস্ত এখন আর ব্যাপার নেই। তো চলো, আর আমার মেয়ে কিন্তু চিকেন খেতে তো ভীষণ ভালোবাসে, মানে কি বলবো, মেয়ের তো কোনো কথাই নেই, ওর একটু চিকেন ভাত হলেই হয়ে যায়, আর কোনো কিচ্ছু ওর লাগবে না। কিন্তু দেখো এখন বাচ্চা মানুষ, 6 বছর বয়স, এখন থেকে তো ওকে আস্তে আস্তে মানে সমস্ত যেমন সবজি, নানান ধরনের যে সমস্ত সবজি হয় যত রকমের, সব সবজি আমি আস্তে আস্তে চেষ্টা করছি স্কুল থেকে খাওয়ানো। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজে কতটা এগিয়ে গেছি দেখেছো। এই দেখো আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 3টে। আমার মেয়েও কিন্তু চলে এসছে, মেয়েকে এখন হাত পা ধুয়ে খেতে দেবো, খাবার দাবার দিয়ে। আর এখানে এখন ও আমাকে না বই খাতাগুলো দেখাচ্ছে, মানে HW ওদের তো এই আগস্ট মাসে পরীক্ষা, মানে সিটি পরীক্ষা, ক্লাস টেস্ট পরীক্ষা হবে, তার জন্য আমাকে CW পড়া SW পড়া দেখাচ্ছিলো। প্লাস ওই যে ওকে যেটা আমি মুখস্থ করে পাঠিয়েছি সেটাও স্কুলে
পেরেছে কিনা সেটাই আমাকে খাতা খুলে খুলে দেখাচ্ছে। তো যাই হোক, ও মানে অনেকটা তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটাই কিন্তু একদম বেলা হয়ে গেল। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, মেয়েকে খেতে দিয়ে দেবো। আমার কিন্তু স্নান হয়নি জানো তো, মানে স্নান হয়নি বলতে ভুল, আমি সকালে তো যেহেতু একবার করে স্নান করি আর বেলার শেষে আবার সমস্ত কাজ বা সেরে তারপরে স্নান করি, মানে হাজব্যান্ডের খাওয়া হয়ে যায়, আমার খাওয়া হয়ে যায়, সমস্ত কাজ। কেন বলো তো, ওই স্নান করে এসে আমার আর ওই বাসন মাজতে ইচ্ছা করে না খেয়ে দে, তাই আমি আগেই স্নান করে নিই। তো দেখো এখন আমরা খেতেও বসে গেছি, হাজব্যান্ড স্নান করে চলে এসছে, ও আবার স্নান না করে খায় না, তাই ফ্রাইড রাইস আর চিকেন কষা, যেটা আবদারে বরের আবদারে বানিয়েছি আজকে। দেখো এই যে। তো হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের সাথে বিকেলবেলা গল্প করতে। গল্প বলতে তেমন কিছুই না, একটু হঠাৎ করে শপিংয়ে গেছি, শপিং করে এলাম। সে কি শপিং করে এলাম, দাঁড়াও না, খচখচ করো না, কাজ করছি তো একটা। তো হঠাৎ করে কেন শপিং করলাম কারণটা বলি। শুক্রবার দিন মানে আগস্ট মাসের 2 তারিখে আমাদের ভাইপো তার হচ্ছে বিয়ে। তো মেয়ের যে ড্রেসগুলো রয়েছে প্রত্যেকটা দামি ড্রেস, মানে 1500-2000 টাকার ড্রেস, মানে A to Z জামা ছোট হয়ে গেছে চেস্টে, জামা হচ্ছেই না গায়ে। শুধুমাত্র একটাই সুন্দর একটা লাল রঙের, ওকে আমি একটা ড্রেস কিনে দিয়েছিলাম, তো ওটা ওর হচ্ছে, কিন্তু তবু একটু টাইট ফিট, তবে ওটা বিয়ে বাড়ি পরার মতো আর অবস্থায় নেই। যাই হোক, আমি একটা জামা একদম একবারে কিনে দিলাম, যেটা বিয়েতে পরবে আর একদিন পুজোতেও পরতে পারবে ও। কারণ এখন বর্তমানে এই এত দাম দিয়ে জামা কিনা আমার পুজোর সময় আমার পক্ষে সম্ভব হবে না, কারণ পুজোতে প্রচুর লোকের দেয়া থাকে, পুজোতে প্রচুর লোককে দেয়া থাকে। আর তাছাড়া ও অনেক পায়, মানে ওর বম্মা দেয়, কাকা দেয়, ঠাম্মা দাদু দেয়, তারপরে আমার মা দেবে, আমার ভাই দেবে, পাঁচটা তো ওর হবেই। তো সেক্ষেত্রে আবার এক্সট্রা পয়সা দিয়ে করা ইচ্ছা আছে। এবার একটু ছোটো করে একটু ওর জন্মদিন করব, তাই পুজোর সময় ওকে বলেছি, মা আমি কিছু দিতে পারবো না, আমি দেবো না, তাই একবার একটা ভালো ড্রেস কিনে দিলাম এখনই। আর একটা ওর জুতো দরকার, সেই জুতোটা কদিন পরে ওকে কিনে দেবো। জুতোটা যেহেতু নাচের স্কুলে দরকার, তো তাই এখন দিচ্ছি না, কারণ এই সপ্তাহে ও শুক্রবার যাবে না, সামনের সপ্তাহে শুক্রবার যাবে যেহেতু, তার আগে ওকে কিনে দেবো। এই দেখো খুললাম ড্রেসটা, এবার তোমরা দেখো, আমার মেয়েও প্রথম দেখবে। মেয়েকে ভেবেছিলাম নিয়ে যাবো, কিন্তু বাইরে এত বৃষ্টি, একবার যাবো না, ভেবেছিলাম তো কালকে সকালেই একবারে যাব। একটা 2 পার্ট নিয়ে এসেছি, দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভীষণ গ্লসি, আর বিয়েতে পরবে দারুণ লাগবে, দারুণ। আর এখানে দেখো, এখানে তোমার এই যে স্ট্রেচেবল টাইপের রয়েছে, পরে ভীষণ আরাম। এটা নিয়ে এসেছি ওর জন্য। কেমন হয়েছে কমেন্ট করো, কালারটা কেমন হয়েছে কমেন্ট করো। একদম ক্যাটক্যাটে রেড না, ভীষণ সুন্দর একটা মিষ্টি রেড, একদম দারুণ রেডটা, যেটা এর থেকে আরেকটু ডিপ রেড, দাঁড়াও না কথা বলতে দাও, আরেকটু ডিপ রেডের ওর আরেকটা আছে। এটা যতটা ডিপ লাইটে বিষেতে দেখাচ্ছে, একদম সেম ডিপ, আর একটু ডিপ, এর থেকে আরেকটু ডিপ কালারের রেডের যে সেটটা বলছিলাম, সেই সেটটা আছে, যেটা ওর এখন বর্তমানে একটু হলেও গায়ে হচ্ছে, বাকি একটা ড্রেসও আর হচ্ছে না। তাই ওগুলো সব বাতিল করে দিতে হলো, এখন আমাকে আপাতত যেতে হলো এটা কিনতে। আর আমার যেহেতু মানে বালা নেই, সোনার বালা তো আমার নেই, তাই একটা এই সিটি গোল্ডের বালা কিনে নিয়ে আসলাম। ওটা তো হাতে পরবো, একটা হাতটা একদম খালি খালি লাগবে, তো দেখো এই বালাটা কিনে নিয়ে আসলাম। ভালো লাগছে না, এই যে এই বালাটা কিনে নিয়ে আসলাম, দুটো কিনেছি, এরকম সেম দুটো কিনেছি। দাঁড়ো, ওখানে গ্যারান্টি কার্ডটা আছে, ছেড়ে দাও, ঠিক আছে। এরকম টাইপের দুটো বালা কিনেছি, এই একটা আর এখানে একটা আছে, সেম বালা। তো যেহেতু বিয়ে বাড়ি যাবো, একটু হাতটা ভরাট না হলে তো ভালো লাগে না। আর আমার তো সোনার জিনিস তেমন কিছু নেই, মানে সোনার মানে বালা বলো বা চুড়ি বলো, এগুলো এখনও পর্যন্ত বানিয়ে উঠতে পারিনি, আর ওগুলো নেই। আস্তে আস্তে চেষ্টা করছি বানানোর, তা একবারে হয় না, এগুলো টুকটুক করে টাকা জমিয়ে বানাতে হয়। তো চলো ভিডিওটা শেষ করছি, আর ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগে। টাটা।